রাজ্যে তোমাদের এসএসসি জিডির যে ফাইনাল রেজাল্ট এবং পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট পিএসটি দুটোর ডেটের তোমাদের কিন্তু লিস্ট প্রকাশ করেছে। কোন কোন ক্যান্ডিডেট তোমরা সিলেক্ট হলে, টোটাল কতজন ক্যান্ডিডেট পরীক্ষায় অ্যাপিয়ার হয়েছিল এবং সর্বোপরি তোমাদের বিভিন্ন যে স্টেট ওয়াইজ, ইউনিয়ন টেরিটরি স্টেট ওয়াইজ যে কাট অফ মার্কস সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। কংগ্রেচুলেশন অল অফ ইউ হু সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ রানিং টেস্ট বা এফিসিয়েন্সি টেস্ট। তোমরা যারা পরীক্ষায় সফল হলে তাদের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। যারা এবার হলে না তারা কিন্তু পরবর্তীকালের জন্য চেষ্টা করো, কারণ এসএসসি জিডির ভ্যাকেন্সি পরপর কিন্তু ক্যালেন্ডার ওয়াইজ তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে। সুতরাং এখানে ভেঙে পড়ার কোনো কিছু বিষয় নয়। পরবর্তীকালে তোমার যদি ইচ্ছে বা জেদ থাকে অবশ্যই তুমি কিন্তু ক্র্যাক করতে পারবে। আমি কথা বলছি এসএসসি জিডির রেজাল্টের কথা বলছি। তোমাদের এখানে বলা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের যে রেজাল্ট কারা কারা ডাক পেলে সেটা কিন্তু বলে দিয়েছিল। তার আগে একটা কথা, এই টোটাল নাম্বারও 25,21,839 জন ক্যান্ডিডেট তোমাদের সিবিডি পরীক্ষায় কিন্তু অ্যাপিয়ার হয়েছিল। কোন কোন পোস্টের জন্য এই আবেদন? পোস্টের জন্য আবেদন বলতে তোমাদের যেগুলো আছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি সমস্ত পোস্টের কিন্তু তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে। এখন আপাতত যেটা করেছে সেটা হচ্ছে কাট অফ মার্কস প্রকাশ করেছে এবং কতজন পিইটি, পিএটি এবং পিএসটির জন্য ডাক পেয়েছে সেটা কিন্তু বলা হয়েছে। রিজার্ভেশনের কথা যদি আমি একটু বলি, ইউআরদের ক্ষেত্রে 30%, ওবিসি আর ইডাব্লিউএসে 25%, অল আদার ক্যাটাগরি 20% রিজার্ভেশনের কথা কিন্তু বলা হয়েছে। এবং কোন সার্টিফিকেট থাকলে তুমি কত পার্সেন্টের ছাড় পাবে সেটাও বলা হয়েছে। এনসিসি হলে 5%, এনসিবিবি হলে 3%, এনসিসি হলে 2% ছাড়ের কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের স্টেট ওয়াইজ যে ভ্যাকেন্সি বা ইউনিয়ন টেরিটরি ওয়াইজ যে ভ্যাকেন্সি ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড কত হয়েছে তোমরা কিন্তু এগুলো দেখে নিও। আমি আজ এসব বিষয়ে ভিডিওটা বড় করছি না, ডাইরেক্ট যেতে যায় সেখানে তোমরা দেখে নিও। এখানে একটা কথা বলা হয়েছে, বিভিন্ন স্টেট কাট অফ মার্ক ডিটেল ফিমেল ক্যান্ডিডেট কোয়ালিফাইড এগেনস্ট ইউনিয়ন টেরিটরি ভ্যাকেন্সি যেটা এনসিবি সেটা বলা হয়েছে। যেমন যদি আমি কথা বলি অন্ধ্রপ্রদেশ, সেখানে যে এরিয়া হচ্ছে জি এরিয়া ক্যাটাগরি, যদি আমি বলি ইডাব্লিউএস সেখানে ক্যান্ডিডেট 80 জন ক্যান্ডিডেট ছিল। এটা কিন্তু ফিমেলদের কাট অফ, এটা হচ্ছে লাস্ট কাট অফ হচ্ছে 79.53। পার্ট 1-এ সে ক্যান্ডিডেট পেয়েছে 37.75 আর পার্ট বি পেয়েছে 5.75, যার ডেট অফ বার্থ হচ্ছে 13/6/2003। তো সেইভাবে তোমরা কিন্তু বাকি যে স্টেটগুলো আছে সেই স্টেটগুলো কিন্তু তোমরা দেখে নিও। ঠিক আছে, আমি আর বলছি না বাকি স্টেটের কথা। বিভিন্ন সব স্টেটেরই কিন্তু তারা রেজাল্ট দিয়ে দিয়েছে। লাস্টে যদি আমি অ্যাজ আই বিলং ফ্রম ওয়েস্ট বেঙ্গল, যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তা দেখতে পেয়েছো ওয়েস্ট বেঙ্গলে যেটা প্রথম কথা বলা হয়েছে বয়েস, এখানে বলা হয়েছে কে কত পেয়েছে এবং তার ডেট অফ বার্থ সমস্ত কিছু স্টেপ ওয়াইজ বলা হয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের যে জেনারেলদের কাট অফ, ইডাব্লিউএসের কাট অফ, তোমরা যারা ইডাব্লিউএস আছো তাদের কাট অফ এবং জেনারেলদের কাট অফ তুলনামূলক এবার কাট অফ কিন্তু কম গেছে। আমি যদি এক নজরে এর বিশ্লেষণ বা সামারি করি তাহলে চলো এই বিষয়টা একবার দেখে নাও কাট অফ কত বলা হয়েছে এবং তোমাদের যারা ক্লিয়ার হয়েছে তোমরা পিইটি এবং পিএসটির জন্য তোমরা কিন্তু রেডি হয়ে যাও। এটা আমি নিয়েছি রোজগার উইথ অঙ্কিত, অ্যাজ ইউ নো ইজ এ পপুলার ইউটিউব চ্যানেল প্রিপেয়ারিং ফর এসএসসি জিটি অ্যান্ড আদার এনি গভর্নমেন্ট এক্সাম। তোমরা প্রত্যেকে জানো রোজগার উইথ অঙ্কিত। তোমরা যারা ফলো করোনি অবশ্যই ফলো করে নেবে, কারণ তারা প্রচুর ভালো সুদীক্ষার সাথে তারা কিন্তু এসএসসি জিটি বা অন্যান্য যে ফোর্সগুলো হয় সিজিএল, সিএইচএসএল সমস্ত পরীক্ষার এক্সামের জন্য তারা কিন্তু এরকম প্রিপারেশন দিয়ে থাকে। আমি যদি ওয়েস্ট বেঙ্গলের কথা বলে থাকি, দেখো ইউআরদের কাট অফ গেছে, এটা ফর জি ফর গার্লস, বি ফর বয়েজ। ইউআরদের কাট অফ গেছে তোমাদের 80.98 আর বয়েজের গেছে 64। জি আর বিতে তোমরা যদি জানো তাহলে তোমরা কিন্তু দেখে নিও। আমি কিন্তু ব্যাপারটা জানি না, তোমাদের যদি জানা থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ইডাব্লিউএসের কাট অফ গেছে 46.37 আর এখানে গেছে 40, মানে জেনারেলদের ইডাব্লিউএসের যে গ্যাপটা সেটা কিন্তু অনেকটাই বেশি। তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরিতে পড়ো তারা কিন্তু ইডাব্লিউএসটা তোমরা করিয়ে নিও, কারণ পরবর্তীকালে তোমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। বাকি কে কোন স্টেট থেকে বিলং করো, আশা করছি আমাদের ভিডিওটা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখে। ঠিক আছে, আর কেন দেখে না বা ত্রিপুরা থেকেও যদি কোনো কেউ দেখে থাকো কমেন্টে জানিও, আমার নিশ্চয়ই খুব ভালো লাগবে, কারণ ত্রিপুরার ভাষাও যে বাংলা এটা কিন্তু আমি জানি। ঠিক আছে, সুতরাং ত্রিপুরা থেকে যদি তোমরা কেউ ভিডিও দেখে থাকো তবে অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই করা। এই যে পিডিএফটা এটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। টেলিগ্রাম চ্যানেল যাকে যুক্ত হন লিঙ্কে দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই। তো আজকের ভিডিও এতটা অবধি দেখে জানিও কেমন লাগলো আর কে কত পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তাহলে একটা আন্দাজ হবে যে তোমরা কত কি পেয়েছো বা পিইটি বা পিএসটির জন্য তোমরা আদৌ প্রিপারেশন নেবে কিনা। উইজ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।